তুমি হেমাঙ্গিনীকে খুন করেছো? না না, পরশুদিন সন্ধ্যাবেলা তুমি হেমাঙ্গিনীর বাড়িতে গিয়েছিলে, এই চিঠি তার প্রমাণ। আমি আগেও অনেকবার তার বাড়িতে গিয়েছি ইন্স্যুরেন্স পলিসির জন্য। বাড়িতে গেলে কিছু খুন করা হয় না। এই তার গলা কেটেছো? না না, ওটা আমার দাড়ি কামাবার খুন। হেমাঙ্গিনীর সঙ্গে তোমার আসক্তি ছিল? মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি আমি বিবাহিত, আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, তারাই আমার জীবনের সব, তাদের আমি ভালোবাসি। তুমি তার অন্তঃসত্ত্বার জন্য দায়ী ছিলে। আপনি কি বলছেন, কি বলছেন? সব মিথ্যে, সব মিথ্যে, সমস্ত মিথ্যে। আমি বলছি সমস্ত মিথ্যে, সমস্ত মিথ্যে। আমি বলছি সমস্ত মিথ্যে। 5,000 টাকা পুরস্কার তোমরা পাবে। প্রশান্তই দোষী, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু স্যার, খুন করে যে পালাতে চায় সে কখনো পুলিশের সুবিধা হবে জেনে নিজের নামে বাস রিজার্ভ করে না, বা খুন করার অস্ত্রখানাও নিজের ব্যাগের মধ্যে রেখে দেয় না। আর ওই চিঠিটা যেটা হেমাঙ্গিনী ঘরে পাওয়া গিয়েছিল, তার লেখার সঙ্গে প্রশান্তর হাতের লেখার কোনো মিল নেই। আর ওই সিগারেট কেসটাও প্রশান্তর নয়। আসল সূত্র ছেড়ে দিয়ে ফুপি ধরে টানাটানি করো না। সিগারেট কেসটা কার আমাদের ভাববার দরকার নেই। চিঠিখানা সে বাঁ হাতে লিখেছিল। পুলিশ কখনো তার সন্ধান পাবে না মনে করে সে নিজের নামে বার্থ রিজার্ভ করেছিল, আর খুরখানাও ফেলে দেয়নি। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স সবই তার বিরুদ্ধে। কিন্তু স্যার, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপরে খুনি মামলা। বেশি তর্ক করো না, আমার কথা মতো কাজ করো। প্রশান্তই খুনি। যাও। কথার ইচ্ছে কম। হেমাঙ্গিনীকে হত্যা করার অপরাধে তোমার বাবা দায়রা সোপর্দ হলেন। সুরেন দাস পাবলিক প্রসিকিউটর সরকার পক্ষে দাঁড়ালেন। ওয়েল ডক্টর মুখার্জি, ইয়েস প্লিজ। ময়না তদন্তে আপনি কি সিদ্ধান্তে উপনীত হয়েছেন? আমি পোস্টমর্টম পরীক্ষায় এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে মৃত্যুকালে হেমাঙ্গিনী দেবী 4 মাস অন্তঃসত্ত্বা ছিলেন। আচ্ছা ডক্টর মুখার্জি, এইরকম একখানি ধারালো অস্ত্র দিয়ে হেমাঙ্গিনী দেবীর গলা কাটা হয়েছিল, এইরকম একটি ধারালো অস্ত্র এই খুরখানা হতে পারে? হ্যাঁ, এই খুরখানা হতে পারে। মিথ্যে বাড়ি, সব মিথ্যে কথা। তারপর 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 হেমাঙ্গিনীর মৃত্যুর দিন সকালবেলা এই আসামি এসে আমাকে বললে যে সন্ধ্যের সময় সে হেমাঙ্গিনীর সঙ্গে দেখা করবে। না না, মিথ্যে কথা, তোর সঙ্গে আমার সঙ্গে দেখাই হয়নি। তারপর তারপর আসামি আমাকে বলে যে কেউ জিজ্ঞাসা করলে আমি যেন বলি যে সে সেদিন সন্ধ্যেবেলায় আমার সঙ্গে নবদ্বীপে দশহরা স্নান করতে গিয়েছিল। আসামি কি তোমার সঙ্গে নবদ্বীপে গিয়েছিল? আগে না, পরদিন 10টার সময় ফিরে এসে হেমাঙ্গিনী খুন হয়েছে শুনে আসামির বাড়িতে গিয়ে দেখি আসামি ফেরার। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে, একেবারে মিথ্যে। দিনা, তুমি বুদ্ধিমতী মেয়ে। আদালতে দাঁড়িয়ে যে কথা তুমি বলবে তার গুরুত্ব কতখানি তা তুমি জানো? জানি। আমি সত্যি বই কখনো মিথ্যে বলবো না। বেশ, আচ্ছা বলো তো, হেমাঙ্গিনী খুন হওয়ার ঠিক অব্যবহিত পরে যে লোককে তুমি সিঁড়ি দিয়ে ছুটে পালাতে দেখেছিলে, এই আসামি সেই লোক কিনা? বেশ ভালো করে দেখে আমার কথার জবাব দাও। আমি জানি আমার সাক্ষীতে আসামির ফাঁসি হয়ে যেতে পারে, কিন্তু আমি আদালতে দাঁড়িয়ে শপথ করে কখনো মিথ্যে কথা বলতে পারবো না। এই আসামি সেই লোক যাকে আমি হেমাঙ্গিনী দেবী খুন হবার পরে সিঁড়ি দিয়ে পালাতে দেখেছিলাম। দেখেছিলে? কোনো ভুল নেই এতে? কোনো ভুল নেই। এই আসামি যখন রাস্তার উপর দিয়ে পালিয়ে যায় তখন রাস্তার আলোতে এত ভালো করে দেখেছিলাম যে কিছুতেই ভুল হতে পারে না। প্রথমে এক কথা বলে আদালতে তাদের কথা বদলালো কেন? তারা যে মিথ্যে বলেছিল সে সম্পর্কে কোনো সন্দেহ নেই, কিন্তু কেন বলেছিল তার উত্তর আমিও জানি না। কিন্তু হাতে ঢিল ছোঁড়ার পর আর তা ফিরিয়ে আনা গেল না। পাবলিক প্রসিকিউটর সুরেন দাস নাটকীয় ভাবে জজ এবং জুরিদের সামনে বক্তৃতা করবেন। জুরি মহোদয়গণ, আসামির দোষ সম্বন্ধে এমন সব প্রমাণ আপনারা পেয়েছেন যার চেয়ে বড় প্রমাণ আর হতে পারে না। এমন জঘন্য নারী হত্যা খুনের ইতিহাসেও বিরল। ষড়যন্ত্র। এই জঘন্য বিভৎস হত্যার শাস্তি প্রাণদণ্ড নয়, যাতে একটি মুহূর্তেই জীবন শেষ হয়ে যাবে। এর উপযুক্ত শাস্তি হচ্ছে যাবজ্জীবন দ্বীপান্তর,
যাতে বিবেকের কষাঘাতে দিন রাত জর্জরিত হয়ে তিলে তিলে এই নারকীয় অপরাধের প্রায়শ্চিত্ত করতে হয়। ধর্ম মিথ্যে, ভগবান মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, দুনিয়া মিথ্যে, এসব জোচ্চুর শয়তান মিথ্যাবাদী, সব মিথ্যে, সমস্ত মিথ্যে, আদালত মিথ্যে, ধর্ম মিথ্যে, সমস্ত মিথ্যে। আপনি না রীতা, সাম্পুর। কিন্তু তুমি কেমন করে জানতে পারলে আমার মনের কথা? আমার মন দিয়ে, আমার মনের আয়নায় যে তোমার মুখ ভেসে উঠেছে। না না রিতা, এ হয় না, এ হতে পারে না। কি আমার দুঃখ, কি আমার গ্লানি। আমি জানি তোমার সব কথা। অসম্ভব। তুমি শঙ্কর চ্যাটার্জি, প্রশান্ত চ্যাটার্জির ছেলে। প্রশান্ত চ্যাটার্জির সব কথা আমি জানি। কিন্তু তুমি অসংকোচে সব কথা আমায় জিজ্ঞাসা করো। আমি খুনি আসামির ছেলে যেন আমার সঙ্গে মিশতে বা আমাকে নিয়ে গিয়ে বাড়িতে বসে খাওয়াতে তোমার এতটুকু কবিতা হলো না? তুমি চমকালে না? না, তোমাকে দেখে ভালো লাগলো। মনে হলো জীবনে এমন একজনকে প্রথম দেখলাম যে আপন ভোলা, নিজের ব্রত আর ধ্যান নিয়ে আছে। তারপর যখন তোমার পরিচয় জানতে পারলাম, বুঝতে পারলাম কেন তুমি এসেছো, তখন মনে হলো তুমি নিজের মনে নিঃসহায়, নিঃসম্বল, একলা। তোমার সব কথা ভেবে আমার চোখে জল এলো। নিজের মনের আজ্ঞাতে আমি গিয়ে দাঁড়ালাম তোমার মনের কাছে। যখন আমার পরিচয় পেলে লোকে আমাকে ব্যঙ্গ করবে, ঠিক সেই দুঃখের দিনে তোমার সঙ্গে হলো আমার দেখা। কেন জানি না, সকলের কাছে গোপন করলেও তোমার কাছে নাম গোপন করতে পারিনি। কি বলে মনে হচ্ছিল আমার জীবনের এই শূন্যতাকে ভরাতে পারে তোমারই মতো কোনো বন্ধু। বন্ধু? হ্যাঁ, যে সমবেদনা দিয়ে দেখে, অযাচিত ভাবে বিনা প্রশ্নে পাশে এসে দাঁড়ায়, সান্ত্বনা স্নেহ স্পর্শ দেয় দুঃখের দিনে, সেই তো বন্ধু। আমার জীবনে যা ঘটেছে তা জানলে বন্ধু বলা তো দূরের কথা, আমার সঙ্গে কথা বলতে তোমার সম্মানে বাধ্য। না না রিতা, কখনো না। যা কিছু ঘটুক না কেন তোমার জীবনে। আর আমি যদি বলি আমি পূর্ব বাংলার এক নিগৃহীতা মেয়ে? তাও না। অনন্ত মমতা, প্রীতি আর স্নেহ রইল তোমার জন্য। যারা কারাগারে পৌঁছেছে, ফাঁসি কাটে মরেছে, তাদের প্রত্যেকের সঙ্গে তোমাদের বেদনা যোগ দিতে এসেছে দেশের স্বাধীনতা। তোমাদের বেদনা দিয়ে তো গড়া হয়েছিল দেশে মাতৃকার বেদিতা। তুমি প্রথম যে আমার কথা শুনে চমকালে না। তোমার মতো করে আমায় আর কেউ কখনো বলেনি এমন কথা যা মানুষকে দেয় আশা আর আলোর ইঙ্গিত। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।